يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال تعالى وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটি তাফসীর কোরআনুল মাহফিল আপনাকে আমাকে আসার এবং বসার তাফসীর শোনার যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার একবার শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম মানবতার মুক্তির দূত, যিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত ভাবে দুরূদ পড়ি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশটা স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা যারা নেতৃত্ব দিতে চাই, আমরা যারা নেতা হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন নেতা নির্বাচন করার জন্য আল্লাহ তাআলা অনেক আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। সমাজে এবং রাষ্ট্রে কারা নেতা হতে পারবে আর কারা নেতা হতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। আমি আপনাদের সামনেই যাদেরকে নেতা মানা যাবে না, যাদেরকে নেতা মানা যাবে না, এই প্রসঙ্গে আমি কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত নিয়েছি। এই আয়াতের কথা আমি আপনাদের সামনেই বলার, সেই মহান আল্লাহ তাআলা বলার এবং মেধা দিন আমাকে দিয়ে দেয়। আরেকবার বলেন আমিন। যাদেরকে নেতা মানা যাবে না, পাঁচ শ্রেণীর মানুষকে নেতা মানা যাবে না। পাঁচ শ্রেণীর মানুষকে যদি কেউ নেতা মানে, তাহলে নেতাও যাবে জাহান্নামে, কর্মীও যাবে জাহান্নামে। পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা নেতা মানা হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য, আর উলিল আমর, তোমাদের মধ্যে যারা শাসক তাদের আনুগত্য করো। যেই শাসক আল্লাহ তাআলা ওই শাসকের আনুগত্য করতে বলছেন, যেই শাসক কোরআন এবং হাদিস, যেই শাসক মানে আল্লাহ তাআলা সেই শাসকের ওই নেতার অনুসরণ করতে বলেছেন।
ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা শাসকের আনুগত্য করো। এই তাফসীর হচ্ছে লা তাআতু লিমাখলুকাতি ফি মাসিয়াতিল খালিক। যেই মানুষ আল্লাহর অবাধ্য, এই মানুষকে নেতা মানা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যেই মানুষ সমাজ এবং রাষ্ট্রে আল্লাহ তাআলার বিধিবিধান প্রতিষ্ঠিত করতে দেয় না, এই মানুষকে আল্লাহ তাআলা নেতা মানতে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু লিল্লাহ, এবং জমিনের মালিক যিনি, আপনার আমার মালিক যিনি, এই জমিন যে সৃষ্টি করেছেন, হুকুমটা চলবে আল্লাহ তাআলা। যেই মানুষ আল্লাহ তাআলার হুকুম দিয়ে, কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র চালাতে যায়, এই মানুষকে নেতা মানা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তাহলে যেই মানুষ আল্লাহ তাআলার বিধিবিধান জমিনে বাস্তবায়ন করবে না, জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করবে না, এই মানুষকেই আল্লাহ তাআলা নেতা মানা হারাম করে দিয়েছেন। 2 নম্বর হচ্ছে কোন মহিলা নেতা হতে পারবে না, কোন মহিলা নেতা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরাতুল নিসা 44 নম্বর আয়াতের মধ্যে বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হবে সমাজের এবং রাষ্ট্রের নেতা, পুরুষরা হবে নেতা আর মহিলারা হবে পুরুষের আজ্ঞাবহ। তাহলে মহিলাকে নেতা মানা যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমাজ এবং রাষ্ট্রের নেতা হবে পুরুষেরা আর মহিলারা হবে পুরুষের আজ্ঞাবহ। তাহলে পুরুষের আজ্ঞাবহ হবে, তাহলে এই সমাজে, এই রাষ্ট্রে কিয়ামত পর্যন্ত যদি কোনো নারী ক্ষমতাতে আসতে চায়, তাদেরকে ক্ষমতাতে আসতে দেওয়া যায় না। হ্যাঁ, পুরুষ যে কেউ আসুক না কেন, যে কেউ পুরুষ আসুক, যে কেউ পুরুষ নেতা হোক, আমরা তাদেরকে মানব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় বলছেন ওই জাতি কখনো সফল হতে পারবে না যেই জাতি রাষ্ট্রের দায়িত্ব কোন নারীকে অর্পণ করে, এই জাতি কখনো কোনোদিন সফল হতে পারে না। 3 নম্বর, কোন মানুষ যদি সীমা লঙ্ঘন হয় তাদেরকে নেতা মানা যাবে না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদ, যদি কোন মানুষ সীমা লঙ্ঘন করে, ফাসাদ সৃষ্টি করে জমিনে, ফাসাদ সৃষ্টির প্রথম অর্থ হলো আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে দেয় না, আল্লাহর জমিনে যারা আল্লাহর কোরআন সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করতে দেয় না, এরকম মানুষকে আল্লাহ তাআলা নেতা মানা হারাম করে দিয়েছেন। মুফসিদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টির প্রথম অর্থ হলো যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে দেয় না, তাদেরকে নেতা মানা যাবে না। 4 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম জানিয়েছেন যেই মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফেল, তাদেরকে নেতা মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুতিউ মান আগফাল মুসরিফিনা ওয়ালা তুতিউ মান আগফাল কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবাউ হাওয়া ওয়া কানা আমরাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে অনুসরণ করে না, নিজেকে মন মতো চলতে চায়, তাদেরকে নেতা মানা যাবে না। আর 3, 4, 5 নম্বর হচ্ছে ওয়ালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা জালিম তাদেরকে নেতা মানা যাবে না। তাহলে 16-17 বছর যারা ছিল, যারা শৈব শাসক ছিল, যারা জালিম ছিল,
এই শ্রেণীর মানুষদেরকে নেতা মানা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। যারা জুলুম, যারা জালেম, তাদেরকে নেতা মানা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আর এই শ্রেণীর মানুষদেরকে যদি আপনি নেতা মানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন তার নেতা সহ। নেতা যদি হয় গোমসর, এই নেতার পিছনে আপনাকে থাকতে হবে। নেতা যদি হয় কোরআন বিরোধী, এই নেতার বিরুদ্ধে নেতার পাশে আপনাকে থাকা লাগবে। নেতা যদি হয় মদখোর, নেতার পাশে আপনাকে থাকা লাগবে। আচ্ছা বলেন, যেই নেতা গোমচোর, যেই নেতা যেই নেতা মদ খায়, যেই নেতা ভোটচোর, এই নেতার পাশে যারা থাকবে কিয়ামতের ময়দানে তাদের পিছনে থাকতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআরাদু আলান নার ওয়া বিসাল উইরদুল মাওরুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি কওম, প্রত্যেকটি নেতার পাশে দাঁড়িয়ে থাকবে। কেউ যদি ফেরাউনকে আনুগত্য করে, কেউ যদি ফেরাউনের রাজনীতি মানে, ফেরাউনের দলে থাকতে হবে। কেউ যদি সমাজনীতি, রাজনীতি কোরআন দিয়ে চলে না, যদি হেবেল এবং অন্য দলের রাজনীতি করে, সেই দিন তাদের পাশে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকদুমু কওমাহু, প্রত্যেক কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার কওম সহ ডাকাবে। যেই কওম যাকে মানবে, যদি কোনো মানুষ ফেরাউনকে মানে, ফেরাউনের দলে থাকতে হবে। কোন মানুষ যদি কোরআন বিরোধী কাউকে মানে, কোরআন যারা বিরোধী তাদের পাশে থাকবে। তাহলে কিয়ামতের ময়দানে যারা আনুগত্য করেছেন তাদের পাশে থাকতে হবে। তাহলে আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি হজ করেন, আপনি যদি যাকাত দেন, যাকাত দিলেন, হজ করলেন, কিন্তু আপনার নেতা মদখোর, আপনার নেতা গাঁজাখোর, আপনার নেতা ভোটচোর, আপনার নেতা জুলুম করে, এর পাশে যদি আপনি আনুগত্য করেন, কিয়ামতের ময়দানে নামাজ দিয়ে 4 পয়সা লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাইয়ের যতটুকু পড়ার শক্তি আমার হয়েছে, আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূলের একটি খালি মানে নাই। যত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ, হজ, যাকাত সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে করছেন, কিন্তু একটি মানে নাই, আল্লাহ রাসূলকে নেতা হিসাবে মানে নাই। তাহলে আপনি হজ করেন, যাকাত করেন, সবকিছু দেন, আপনি ইসলামের পথে থাকেন, রাসূলের রাজনীতি, রাসূলকে যদি আপনি নেতা মানেন, নেতা না মানেন, তাহলে আপনার নামাজ দিয়ে 4 পয়সা লাভ হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ জাহান্নামে যাবে, ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, যখন মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর যারা নেতাকে মানছে, নেতার পাশে ডাক দিয়ে বলবে, ও আমার নেতা ভাইরা, আমরা তো পৃথিবীতে তোমার আনুগত্য করতাম, তোমাকে অনুসরণ করতাম, তোমরা আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেই দিন নেতারা বলবে ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্নাহুম মিন আযাবিন। সেই দিন নেতারা বলবে, আমরা তো তোমাদেরকে কোরআন ও হাদিস দিয়ে ডাকি নেই, আমরা তো তোমাদেরকে ডাকছি, ধরুম দারাম বক্তৃতা দিছি, নামাজের সময়ে তারপরে আমরা তোমাদেরকে কথা বলছি, কিন্তু তোমাদেরকে তো আমরা কোরআন দিয়ে ডাকি নেই। সেই দিন নেতারা বলবে, আমরা কোরআন দিয়ে ডাকি নেই। ইয়াউমা ইয়া'আদু যালিমুন, সেই দিন নেতারা বলবে যে আমরা তো কোরআন দিয়ে ডাকি নেই, আজকে আমরা নিজেই বাঁচি না, আর আমি তোমাদেরকে কিভাবে বাঁচাবো? সেই দিন নেতারা বলবে ইন ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছিল কোরআনে, এই ওয়াদা তোমরা মানো নাই। তোমার জ্ঞান আছে, তোমার মেধা আছে, সবকিছু তোমার আছে, কিন্তু তুমি মেধা লাগাও নাই। আমি তোমাদেরকে একটি মিথ্যা আশ্রয় নিছি, একটি মিথ্যা কথা বলছি, এটাই তোমরা মানছো। একটু চাউলের কারণে, একটি টাকার কারণে, একটি মানুষের ভোট চুরির কারণে, একটু ক্ষমতার কারণে আমাকে মানছো। আজকে আমি নিজেই বাঁচি না, তোমাকে কি বাঁচাবো? সেই দিন নেতারা বলবে ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্নাকুম লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্নাহুম মিন আযাবিন ওয়া লাউ হাদানা লা হাদাইনাকুম। তারা বলবে, আমরা হেদায়েতের পথে ছিলাম না, আমরা তোমাদেরকে কি হেদায়েত দেখাবো?
নেতারা নিজেই হেদায়েত নাই, আর নেতারা আপনাদেরকে কি হেদায়েত করবে? তাহলে যেই নেতা হেদায়েতের পথ দেখায়, যেই নেতা কোরআনের পথ দেখায়, সেই নেতার পিছনে থাকতে হবে। নেতা যদি মত করায়, এই নেতা দিয়ে 4 পয়সা লাভ হবে না। নেতা যদি নামাজি হয়, নেতা যদি সমাজ রাষ্ট্রে কোরআন বাস্তবায়ন করতে চায়, এই নেতার পিছনে থাকবেন। কিয়ামতের ময়দানে এই নেতার পিছনে জান্নাতে চলে যাবেন। আমার অনেক কথা বলার ছিল, সংক্ষেপ করে দিলাম। আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি হচ্ছে সরকারি হাট ধবলগুড়ি, আর আমি এই মসজিদের খতিব। আমার জন্য সবাই দোয়া করবেন। কোরআনুল কারীমের কথাগুলো যদি সমাজ রাষ্ট্রে এবং মানুষের মাঝে হক কথাগুলো বলতে পারি। আর একটি কথা হচ্ছে, যে কোনো ইমাম, যে কোনো খতিব কোন মসজিদে যদি হক কথা না বলে, কোরআনের হক কথা না বলে, এই ইমামের পিছনে নামাজ পড়া মুসলিমদের জায়েজ হবে না, কোনদিন নামাজ হবে না। কোরআনকে যদি কোনো ইমাম সাহেব গোপন করে, এই ইমামের পিছনে নামাজ পড়ে 4 পয়সা লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা। যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছেন, আর এই কোরআনকে যদি গোপন করে, কমিটি সভাপতির কারণে যদি কোরআনকে গোপন করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার পায়ের মধ্যে ঝিনজির লাগে জাহান্নামে দিয়ে দিবেন। ওমান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান, যে কোরআনকে গোপন করলো সে সবচেয়ে বড় জালিম। জালিমের পিছনে নামাজ হবে? তাহলে যে ইমাম হক কথা বলবে না, কোরআন দিয়ে কথা বলবে না, সেই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বিশেষ মুফাসসিরকে কোরআন ও হাদিস থেকে তাফসীর পেশ করার জন্য। যার হুকুমে এই সৃষ্টি সব, তিনি হলেন মহান রব। চাইলে তিনি সবই হয়, আর নতুবা কিছু নয়। তার ইশারায় বৃষ্টি পড়ে, গাছের পাতা নড়ে চড়ে, সূর্য ওঠে, চন্দ্র ওঠে, আধার ফোটে, আলো ফোটে। সম্মানিত মুসলিম মিল্লাত, এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে তাফসীর নিয়ে আসবেন হযরত মাওলানা মুহাম্মদ ইকরামুল হক। হযরত মাওলানা মুহাম্মদ ইকরামুল হক কামিল এমএ তাফসীর, ইমাম ও খতিব, বাবুলেরটারি তাকওয়া জামে মসজিদ। আমি মুহতারামকে কোরআন ও হাদিস থেকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমার ফোনটা নিতে হবে তো। হ্যাঁ, আমার ফোন আমাকে ধরিয়ে দিতে হবে। আমার ফোনটা তোমার ফোনটা ধরে দাও। হ্যাঁ, আমার ফোনটা না, তোমার ফোন আমার দরকার আছে। তো তোমার ফোন দাও। আরে না, তোমার ফোন ধরে দাও। আমার ফোন দাও।